আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5ই আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি 5ই আগস্ট ছুটি হতে যাচ্ছে কিনা? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গার্মেন্টস কিংবা ওষুধ ফ্যাক্টরি কিংবা কোনো কোম্পানি কিংবা আপনি বেসরকারি প্রতিষ্ঠানে যে কোনো পোস্টে চাকরি করে থাকেন, সেগুলো কি বন্ধ কিনা, অথবা গার্মেন্টস। প্রিয় দর্শক, এই টোটাল বিষয়টি আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি অনেক পুরাতন। এখানে দেখতেই পাচ্ছেন প্রজ্ঞাপন জারি, আর এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আপনাদেরকে টোটালটা বিষয়টা বুঝিয়ে বলবো। প্রিয় দর্শক, প্রতি বছর 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এদিন সাদেশে সাধারণ ছুটি থাকবে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় এই ছুটিটি কার্যকর থাকবে। বুধবার 2 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অর্থাৎ নোটিশ আকারে যে আপনারা দেখতে পান, ওইটা জারি করেছে সেই 2 জুলাই বুধবার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস তথা সাধারণ ছুটিসহ হিসাবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালনের নিমিত্ত জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের 21শে অক্টোবর 2024 তারিখে 04.00 এত নং সংখ্যক পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এখন আপনাদের যদি আমি শর্টকাটে বলি, আপনাদের স্বাধীনতা দিবস, ভাষা আন্দোলন দিবস, যে কোনো দিবসে যে একটি বড় যে দিবস রয়েছে ক শ্রেণীভুক্ত, সেটাই যেহেতু আপনাদের বন্ধ থাকবে প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এই দিনটাও সরকারি ছুটি বলে কার্যকর হবে। প্রিয় দর্শক, আপনারা জানেনই যে এই যে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানটি সমাপ্ত ঘটেছে, আর এই গণঅভ্যুত্থানের যে স্বাধীনতার, সেটি দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করে থাকে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর কারণে মূলত 5ই আগস্টের গুরুত্ব এবং তারতম্য অনেক। এই কারণে আপনাদের সকল বেসরকারি, সরকারি, আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস কিংবা অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। যদি সেক্ষেত্রে কোনো কাজ থাকে, সেটা হবে ওভারটাইম হিসাবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কোনো মতামত বা বিশ্লেষণ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।